প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে বেহালা পর্ণশ্রী বিদ্যামন্দির এইচএস টেস্ট এক্সামিনেশন 2024 ক্লাস 12, সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্স, ফুল মার্কস 80, টাইম 3 ঘন্টা 15 মিনিট। প্রথমে 24খানা এমসিকিউ দেয়, সেই এমসিকিউর উত্তরগুলো অবশ্যই আমরা দেখে নেব। এবং তোমাদের বলে রাখি, আমরা যে পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের ভিডিও আপলোড করেছি, সেই সাজেশনের বাইরে এখনও পর্যন্ত কোনো স্কুলের প্রশ্ন আসেনি। তাই অবশ্যই যাদের পরীক্ষা এখনও বাকি রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু আমাদের সাজেশনটি দেখে যাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে এবং ফার্স্ট কমেন্টেও লিঙ্ক থাকবে, এবং অবশ্যই এই প্রশ্নপত্রটি একবার দেখে নাও কী ধরনের প্রশ্নপত্র পরীক্ষা এসেছে। 24টা এমসিকিউ দেখো। 1, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। 2, দেখো ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করছেন, উত্তর লিখবে অপশান ঘ লিখবে বার্নেট। 3 নম্বর প্রশ্ন, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? উত্তর হচ্ছে অপশান গ 1954 সালে। 4 নম্বরের প্রশ্ন, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য হল? উত্তর লিখবে অপশান খ এরটা জাতীয় স্বার্থ রক্ষা করা। 5 প্রশ্ন দেখো, 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? অপশান ক লিখবে 2005 সালে। 6 নম্বরের প্রশ্ন, সার্ক প্রতিষ্ঠিত হয়? অপশান ক লিখবে 1985 সালে। 7 প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো? অপশান ঘ লিখবে জাতিসংঘ। 8, নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে? অপশান গ লিখবে স্থায়ী সদস্যরা। 9 প্রশ্ন, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা হলো? অপশান ঘ লিখবে 15 জন। নেক্সট চলে আসো আমাদের 10, 1945 সালে দেশটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? উত্তর হচ্ছে অপশান গ 187টি। 11, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মুখ্য প্রবক্তা হলেন? অপশান ক লিখবে মন্তেস্কু। 12, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রচলিত আছে? অপশান ক লিখবে ব্রিটেনে। 13, ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম? অপশান খ লিখবে কমন্স সভা। হয়েছে। 14 নম্বরের প্রশ্নটি, পশ্চিমবঙ্গের আইনসভা। এই প্রশ্নটি তোমাদের জন্য, কমেন্ট করে জানাও, দেখি কতজন এর সঠিক অ্যান্সার দিতে পারে। 15, দ্বিকক্ষবাদের সমর্থক হলেন? অপশান ক লিখবে জে.এস. মিল। 16, দ্বিতীয় পরিষদ হল স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন? অপশান খ লর্ড অ্যাক্টন। 17, ভারতের অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন? অপশান ঘ লিখবে রাষ্ট্রপতি। নেক্সট, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন? অপশান খ লিখবেন প্রধানমন্ত্রী। 19, রাজ্যসভায় সভাপতিত্ব করেন? অপশান ঘ লিখবে উপরাষ্ট্রপতি। 20 নম্বরের প্রশ্ন দেখে নাও, কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে? অপশান ক লিখবে লোকসভার কাছে। 21, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন প্রণীত হয়? অপশান খ 1973 সালে। আচ্ছা, নেক্সট হচ্ছে 22, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন? অপশান খ লিখবে বিডিও। 23, ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয়? অপশান ঘ লিখবে পৌরসভার দ্বারা। নেক্সট 24, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা হলো? অপশান ক লিখবে 144টি। 24টি এমসিকিউ হলো। 16টা তো এসিকিউ থাকে, কিন্তু এতে 16 থেকেও তো বেশি এসিকিউ আছে। প্রত্যেকটা এসিকিউ তোমরা প্রস্তুত করে যাও, এবং এর আগে আমি আরও কিন্তু 2টো সেটের ভিডিও আপলোড করেছিলাম, সেইগুলো কিন্তু দেখে যাও। অর্থাৎ এই 3টে সেট দেখে গেলেও না, এখান থেকে তোমরা অলরেডি অনেক এমসিকিউ এসিকিউ তো কমন পাবে, আর বড় প্রশ্ন তো সব কটাই কমন পেয়ে যাবে। চলো দেখে নিই এসিকিউগুলো। দেখো, 1 নম্বরের প্রশ্ন, কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়? 2, মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? অথবা প্রশ্ন, এনএটিও এর পুরো কথাটি কী? 3, সুয়েজ সংকট কবে দেখা দেয়? অথবা প্রশ্ন, জোট নিরপেক্ষতার মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? 4, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? 5, ডাব্লিউটিও এর পুরো কথা কী? অথবা প্রশ্ন, ডাব্লিউটিও কত সালে সংগঠিত হয়? 6, একটি পঞ্চশীল নীতির উল্লেখ করো। 7, বছরের কোন দিনটি সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়? নেক্সট, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 9, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কী? অথবা প্রশ্ন, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। 10, দেখো জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? 11, রাষ্ট্রকৃত্য বা আমলা কাদের বলা হয়? নেক্সট দেখো 12, অর্পিত ক্ষমতা প্রসূত আইন কাকে বলে? অথবা প্রশ্ন, সরকারের কোন শাখা অর্ডিন্যান্স জারি করে?
13 ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে। 14 ভারতের উপরাষ্ট্রপতিকে কারা নির্বাচন করেন। 15 পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ব্যবস্থার কয়টি স্তর। অথবা প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে। 16 বড় কমিটি কীভাবে গঠিত হয়ে গেল। এর অথবা চলে আসো, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের যে কোনো একটি উৎস লেখো। দেখো 5 × 40, 8 নম্বরে 5টি প্রশ্ন লিখতে হয়। এখানের প্রশ্নগুলো তোমরা দেখে যাও, এখান থেকে প্রায় প্রশ্ন তোমাদের প্রত্যেকটি স্কুলেই আসবে। ক বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো। অথবা কি ক্ষমতা কাকে বলে, ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। ক্ষয়ে উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো। গান্ধীজির অথবা প্রশ্ন, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণাটি আলোচনা করো। গয়ের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলির বিশ্লেষণ করো। অথবা প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ঘ ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা প্রশ্ন, ভারতের যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা ব্যাখ্যা করো। ঙ ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। অথবা প্রশ্ন, ভারতের পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি ব্যাখ্যা করো। চ ভারতীয় সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। অথবা ভারতের ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো। তো দেখো এই ছিল আজকের ভিডিও। তোমাদের দ্রুত কিন্তু এবিটিএ টেস্ট পেপার কিন্তু প্রকাশিত হতে চলেছে। তো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কারণ আমাদের কোচিং সেন্টারে যে পেপার সাবজেক্টগুলো পড়ানো হয় তার প্রত্যেকটি এবিটিএ টেস্টের পেজ কিন্তু এখান থেকে তোমরা সলভ পেয়ে যাবে। কাজেই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।